এবছরই মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? রেজাল্ট বের হওয়ার অপেক্ষায় রয়েছো? একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আগে অবশ্যই জেনে নাও ফোর্থ সাবজেক্ট কী। যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফোর্থ সাবজেক্ট। এই ফোর্থ সাবজেক্ট বিষয়টি আসলে কি এবং উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ ক্লাস 11-এ কেন রাখা জরুরি এবং কোন কোন ছাত্রছাত্রীদের এই সাবজেক্ট রাখা অত্যন্ত জরুরি, সব কিছু জানাবো আজকের ভিডিওতে। আজকের ভিডিও এক নজরে। প্রথমত, ফোর্থ সাবজেক্ট কি? বাংলা ইংরেজি কি ফোর্থ সাবজেক্ট হিসেবে রাখা যাবে? ফোর্থ সাবজেক্টে কম নম্বর পেলে কি হবে এবং কোন বিষয়ে ফোর্থ সাবজেক্ট রাখবো, পাশাপাশি ক্লাস 11-এ কয়টি বিষয় নিয়ে পড়তে হয় বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তার আগে বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ক্লাস মাধ্যমিকের রেজাল্টের অপেক্ষায় রয়েছে, তোমার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করে দাও, কারণ এই ফোর্থ সাবজেক্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমার বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে চলো ভিডিওটা দেখে নাও। মাধ্যমিক পর্যন্ত তোমরা ধরাবাঁধা 7টা বিষয় ছিল তোমাদের, তো সেই 7টি বিষয়ের মাধ্যমিক পরীক্ষা দিতে হয়েছে। কিন্তু উচ্চ মাধ্যমিক স্তর অর্থাৎ ক্লাস 11-এ ভর্তি হওয়ার সময় স্কুল থেকে বাংলা ও ইংরেজি এই দুটি বিষয় দিয়ে দেবে তোমাদের। প্রত্যেক ছাত্রছাত্রীকে বাংলা এবং ইংরেজি পড়তেই হবে এবং বাকি 3টে সাবজেক্ট তোমরা নিজেদের পছন্দ মতো নির্বাচন করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট বাছাইয়ের সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে যাবে। মোট 5টা সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে, কিন্তু আরও একটা সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে, সেটাই হলো ফোর্থ সাবজেক্ট। এক নজরে দেখো ফোর্থ সাবজেক্ট কি। একাদশ শ্রেণীতে নিজেদের পছন্দ মতো 3টে সাবজেক্ট নির্বাচন করার পরেও তার সঙ্গে আরও একটি সাবজেক্ট যেটি হচ্ছে ফোর্থ সাবজেক্ট, সেটিও তোমরা নিজেদের পছন্দ মতোই নির্বাচন করতে পারবে। উচ্চ মাধ্যমিক স্তরে ফোর্থ সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলা ও ইংরেজি সহ তুমি যে 3টি বিষয় নির্বাচন করবে এবং তার সঙ্গে ফোর্থ সাবজেক্ট সহ 6টি বিষয়ে 600 নম্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তবে এর মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে 5টি পরীক্ষায় তুমি বেশি নাম্বার পাবে সেই 5টি সাবজেক্টের নম্বর দেওয়া হবে এবং যে সাবজেক্টে সবচেয়ে কম নাম্বার পাবে সেটি তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তুমি যদি বাংলা ও ইংরেজি সহ একাদশ শ্রেণীতে গণিত, পদার্থবিদ্যা বা রসায়ন এই 3টি সাবজেক্টে নির্বাচন করো এবং এর সঙ্গে ফোর্থ সাবজেক্ট হিসেবে জীববিদ্যা নির্বাচন করো, তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অনুযায়ী 6টি বিষয়ের পরীক্ষা দিতে হবে। তবে ফোর্থ সাবজেক্ট নিলে বিরাট সুবিধা রয়েছে। এই 6টি বিষয়ের মধ্যে তোমার যে 5টি বিষয়ে বেশি নাম্বার থাকবে সেই 5টি বিষয়ের নাম্বারই উচ্চ মাধ্যমিকের মার্কশিটে উঠবে, অর্থাৎ ধরা হবে। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বাংলা, ইংরেজি সহ পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যায় বেশি নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমার গণিত বিষয়টি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে এবং যে বিষয়ে কম নাম্বার পাবে সেই বিষয়টি ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে। যে তুমি ফোর্থ সাবজেক্ট হিসেবে সেটা নির্বাচন করো আর নাই করো, অর্থাৎ সেই বিষয়টি নাম্বার ধরা হবে না। বাংলা ও ইংরেজি কি ফোর্থ সাবজেক্ট করা যাবে? দেখো, এবার অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বাংলা ও ইংরেজি কি ফোর্থ সাবজেক্ট করা যায়? অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি অন্যান্য পরীক্ষাগুলোর তুলনায় বাংলা ইংরেজিতে কম নম্বর থাকে বা বাংলা ও ইংরেজির যে কোনো একটিতে ফেল করো, তাহলে সেটা কি ফোর্থ সাবজেক্ট হিসেবে গণ্য হবে? তুমি কি পাস করবে? দেখো, এক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি, বাংলা ও ইংরেজি এই দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটিতে তুমি যদি ফেল করো তাহলে সম্পূর্ণ ফেল হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ এক্ষেত্রে বাংলা এবং ইংরেজি বিষয়টি ফোর্থ সাবজেক্ট হিসেবে গণ্য করা যাবে না। তাই সর্বদা খেয়াল রাখবে বাংলা এবং ইংরেজিতে যাতে তুলনামূলক বেশি নাম্বার থাকে, কারণ এই দুটি বিষয়ে ফেল করলে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্পূর্ণ ফেল হিসেবে গণ্য হবে। অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য কি কি স্কলারশিপ রয়েছে, কিভাবে সেই স্কলারশিপগুলোতে আবেদন করবে, সম্পূর্ণ গাইড পেতে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করো, বন্ধুদেরকে এই চ্যানেলটি সম্পর্কে জানাও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে আমরা এরকমই ভিডিও আনতে চলেছি। আর এরকমই বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, স্কলারশিপ, পড়াশোনার যাবতীয় স্কুল কলেজের খবরের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।